সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতিতে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট 2150 পদে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে 2টা পদে। আর এই সার্কুলার বিষয়ে আমি A to Z আলোচনা করব, কিভাবে আবেদন করবেন A to Z। আর আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমি যখনই এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বা পল্লী বিদ্যুৎ সমিতিতে যখনই নতুন আপডেট আসবে, সবার আগে আপনারা আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আছে বিলিং সহকারী, তারপরে 2 নম্বর পদ মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। এই 2টা পদে লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সবচেয়ে বেশি লোক নিবে মিটার রিডার কাম মেসেঞ্জার, এখানে চুক্তিভিত্তিক, এখানে লোক নিবে 1460 জন। তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার বয়স সীমা 18 থেকে 25 বছরের ভিতর হতে হবে। আমি আবারও বলছি, মিটার রিডার কাম মেসেঞ্জার 1460 জন এখানে লোক নিবে এই মিটার রিডার কাম মেসেঞ্জার এই পদের জন্য। এবং আপনার বয়স থাকতে হবে 2/6/2025 তারিখ অনুযায়ী 18 থেকে 25 বছরের ভিতরে। আর এখানে 1 নম্বর যেটি বিলিং সহকারী, এখানে কিন্তু স্থায়ী মহিলাদের জন্য সংরক্ষিত, ঠিক আছে? এটা কিন্তু স্থায়ী পদ, খুবই ভালো একটি চাকরি, বিলিং সহকারী মহিলাদের জন্য। আর এখানে কিন্তু পুরুষ আবেদন করতে পারবেন না এই বিলিং সহকারীতে। এখানে লোক নিবে 690 পদে সারা বাংলাদেশ থেকে। আমি আবারও বলছি, বিলিং সহকারী 690 পদে, শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এই পদটায়। এবং আপনাদের বয়স 2/6/2025 তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন মহিলাদের ক্ষেত্রে। আর মিটার রিডার কাম মেসেঞ্জার কিন্তু আপনার 18 থেকে 25 বছরের ভিতর হতে হবে। আর মিটার রিডার কাম মেসেঞ্জারে আপনার যোগ্যতা লাগবে সর্বনিম্ন SSC পাস করতে হবে, অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো বিভাগ থেকে SSC পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, কিংবা আপনি ভোকেশনাল থেকে কিংবা আপনি মাদ্রাসা থেকেও পাস করলে এখানে আবেদন করতে পারছেন। তার এখানে প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীদের অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। তারপর গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পল্লী বিদ্যুতের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালনা পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীর যোগদানের সময় নিরাপত্তাজনিতভাবে 10,000 টাকা আপনার জমা দিতে হবে, যেটা ফেরতযোগ্য। তারপরে বিলিং সহকারীর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে 690 পদের জন্য। আপনারা যারা HSC পাস করছেন এখানে আবেদন করতে পারবেন, মানে ইন্টার পাস করতে হবে এখানে, অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে হবে। এখানে আপনার GPA 5-এর ভিতরে 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। 3-এর নিচেই কিন্তু পাইলে আপনার আবেদন করতে পারবেন না। আপনি ইন্টারমিডিয়েট পাস করলে যে কোনো শাখা থেকে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে আপনি পাস করলে এই মহিলাদের জন্য এটা আবেদন করতে পারবেন। আর এটি কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞানসহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দর কম্পিউটার টাইপের সক্ষম হতে হবে, ঠিক আছে? এই বিলিং সহকারীর ক্ষেত্রে লাগবে। আর মিটার রিডারের ক্ষেত্রে আপনার এখানে পল্লী বিদ্যুতের বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 থেকে আপনার, এছাড়াও চুক্তি অনুযায়ী অন্যান্য ভাতাদি এখানে পাবেন। খুবই ভালো একটি চাকরি, আপনারা এটি অবশ্যই আবেদন করবেন। এবং আবেদন করার নিয়ম আমি বলে দিচ্ছি। আপনি আবেদন করার ক্ষেত্রে আপনার অফিসিয়াল ওয়েবসাইট BREBAS.tilto.com BD ওই ওয়েবসাইটে যে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে। এখানে অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ 20/5/2025 সকাল 10টা থেকে শুরু হবে, মানে মে মাসের 20 তারিখ থেকে শুরু হবে। এই মাসের 20 তারিখ থেকে সকাল 10টা থেকে আবেদনটি শুরু হবে। এবং 1 নম্বর প্রার্থীর জন্য আপনার পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা, মোট 112 টাকা খরচ হবে। এবং 2 নম্বর প্রার্থীদের জন্য আপনার 56 টাকা আপনার টেলিটক চার্জ বাবদ খরচ হবে, ঠিক আছে? এই মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এটির ক্ষেত্রে। আর এটি কিন্তু পরীক্ষা MCQ এবং রচনামূলক হবে। এবং MCQ রচনামূলকের জন্য আমরা চূড়ান্ত একটি সাজেশন তৈরি করেছি পল্লী বিদ্যুৎ সমিতির জন্য, 2টা পদেরই কাজে দিবে। এখানে চূড়ান্ত সাজেশন PDF মূল্য আপনারা পাবেন। এখানে MCQ এবং লিখিতের জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং
পল্লী বিদ্যুৎ সম্পর্কে আমাদের এই পিডিএফের ভিতরে সুন্দর করে গোছানো আছে। আপনারা এখন থেকে প্রিপারেশন নেবেন, এটি পরীক্ষা কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে। তো আপনারা এই পিডিএফটি সংগ্রহ করার জন্য আপনারা দেখেন ওরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে বলবেন ভাইয়া আমি পল্লী বিদ্যুৎ সমিতির এই যে চূড়ান্ত সাজেশনটি নিতে চাই, তাহলে আমি সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে আপনাদের এই সাজেশনটি দিয়ে দিব, ঠিক আছে। আর এটি কিন্তু আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং এটির শেষ তারিখ আমি বলে দিচ্ছি, শেষ তারিখ হবে 2/6/2025 বিকাল 5টা। এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। তো 20 তারিখ থেকে আবেদন শুরু হলে আপনারা দেখাচ্ছে 25 তারিখের ভিতরে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন, তাহলে আপনার আবেদনটি কোনো ঝামেলা হবে না। লাস্টের দিকে আবেদন করলে আপনার পরীক্ষার ফি জমাদানের অসুবিধা হয়, নিতে চায় না এবং আপনার আবেদনটি অসম্পূর্ণ হয়ে থাকে, সেজন্য আপনি অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে দেবেন। তো চলুন আমরা অনলাইনে দেখাই কীভাবে আপনি আবেদন করবেন। তো আপনি গুগলে সার্চ দিবেন BREBHR.telido.com BD ওয়েবসাইটটি দেখেন, এখানে সার্চ দিলে প্রথমে দুইটা অপশন আছে। প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট মানে এই বিজ্ঞপ্তিটি ক্লিক করলে দেখতে পারবেন এই সার্কুলারটি, ঠিক আছে। আপনি যে পদে আবেদন করবেন সেটি অবশ্যই দেখে নেবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট 1/20/2025 সকাল 10টা থেকে এটি আবেদন শুরু হবে, সেজন্য কোনো অপশন দেখাচ্ছে না। অবশ্যই 20 তারিখ সকাল 10টার পরে এখানে দুইটা অপশন পাবেন, দুইটা পোস্টের জন্য। সেই অপশনগুলো সিলেক্ট করে আপনি আবেদনটি করে নেবেন। তো 20 তারিখে আমি আবেদন করার প্রসেস বিষয়ে একটি ভিডিও আপলোড দিব। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা পল্লী বিদ্যুৎ সম্পর্কে যত আপডেট দিব আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। আর এই সার্কুলার বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, মানে কিছু জানার থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনি আপনার মন্তব্যটি লিখে দিবেন, আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।